তোমার ব্রেন পাওয়ার কতটা তা আজ এই ভিডিওর শেষে পরিষ্কার হয়ে যাবে। তোমার কুইজ, পাজল বা ওই রকম ব্রেন গেমস খেলতে কেমন লাগে? গাইস, আজকে আমরা আমাদের ব্রেন পাওয়ার পরীক্ষা করব। আর আমাদের ব্রেন পাওয়ার পরীক্ষা করার জন্য আজকে আমাদেরকে হেল্প করবে ইন্সপায়ার ইয়ং ইন্ডিয়া। সো লেটস গো। তোমার ব্রেন পাওয়ার কতটা তা আজ এই ভিডিওর শেষে পরিষ্কার হয়ে যাবে, কারণ আজ তোমাদের জীবন থেকে এমন কিছু প্রশ্ন করব যা বলে দেবে তোমার ব্রেনের পাওয়ার সম্পর্কে। এই টেস্টে 10টি প্রশ্ন করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য থাকবে 4টি অপশনস এবং সময় থাকবে 10 সেকেন্ড। একটা খাতায় বা কাগজে নোট করে রাখো প্রতি প্রশ্নে কত পয়েন্ট পেলে, কারণ ভিডিওর শেষে শেয়ার করা হবে তোমার রেজাল্ট। সিচুয়েশন বেসড প্রশ্ন হবে এবং নিজেদের সেই সিচুয়েশনে রেখে প্রশ্নের উত্তর করতে হবে, তাই তোমার মোট পয়েন্ট অনুযায়ী। তো গাইস, আমি এখান থেকে আমাদের পয়েন্টগুলো কাউন্ট করব। আমি এখান থেকে খাতা নেই গাইস, তো আমি এইখানে আমার এক্সেল শিটের ভিতরে পয়েন্ট কাউন্ট ডাউন করব। ওকে, লেটস গো। ব্রেনের সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। তো বন্ধুরা, চলো শুরু করছি আমাদের ব্রেন পাওয়ার টেস্ট। প্রশ্ন নাম্বার 1, জীবনে যদি কোনো টাফ ডিসিশন নিতে হয় তো তুমি কার কথা শোনো অথবা কাকে ট্রাস্ট বা বিশ্বাস করো? অপশন এ হার্ট বা হৃদয়, অপশন বি ব্রেন বা মস্তিষ্ক, অপশন সি গাটস বা সাহস, না অপশন ডি অন্য কারো কাছ থেকে অ্যাডভাইস বা উপদেশ নাও। ওকে, কাকে আর কি ট্রাস্ট করবে? একটা হচ্ছে আমাদের হৃদয়, একটা হচ্ছে আমাদের মস্তিষ্ক, একটা হচ্ছে আমাদের সাহস, আর একটা হচ্ছে আমাদের উপদেশ, মানে অ্যাডভাইস, উপদেশ, মানে পাশাপাশি অন্য কারো কাছ থেকে আমরা নিতে পারি বা অন্যের উপরে বাদ। আমি একটু কনফিউশন আছি গাইস, এখন কোনটা করতে পারি। ভাই, আমি এখান থেকে বি নাম্বারটা সিলেক্ট করতেছি। ভাই আমার ভাই এই 3টা কোশ্চেন নিয়ে, মানে এইটা বাদে ডি বাদ দিল ভাই, বি সিলেক্ট করলাম। দেখি দেখা যাবে, যা হোক দেখা যাবে, পয়েন্ট দেখা যাবে, পয়েন্ট কি হয়। তাহলে দেখা যাক তোমার ভাই কত পয়েন্ট পেলে সেটা খাতায় নোট করো। ইয়েস গাইস, 4 পয়েন্ট ফার্স্টই হয়ে গেছে ভাই। ওকে, আমরা এখান থেকে আমাদের পয়েন্টগুলোকে আগে নোট করে নেই। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের 4। প্রশ্ন নাম্বার 2, তোমার কুইজ, পাজল বা ওই রকম ব্রেন গেমস খেলতে কেমন লাগে? অপশন এ কখনো খেলাই হয়নি, পাজল ভাই একটু কম ভাই, ভালো লাগে আর মাসে একবার খেলি, অপশন সি খুবই ভালো লাগে আর সব সময় খেলি, অথবা অপশন ডি পাবজি বা ফ্রি ফায়ার খেলতে বেশি পছন্দ করি। গাইস, এখানে আমি একটু কনফিউশন আছি, কারণ ভাই একটা টাইম ছিল আমি কিন্তু ফ্রি ফায়ার অনেক খেলতাম, পাবজি খেলি নাই গাইস। তো এখান থেকে আমি পাজলটা একটু মাঝে মাঝে খেলি, তো এর কারণে কখনো খেলি। আমি এ অপশনটা সিলেক্ট করতেছি। পাবজি ও ফ্রি ফায়ারের ভাইরা খারাপ পেও না, তোমাদের স্কোর নোট করো। এন্ড নাও নেক্সট কোশ্চেন। ওকে ভাই, 1 মিনিট। ওকে, এখান থেকে আমাদের পয়েন্ট কত আসে? 2 আসে। আমি জানি যে এখান থেকে আপনার পাজল খেলা অনেক মাথার ব্রেনটার জন্য অনেক বাট আমি এখান থেকে ট্রুলি বলতেছি গাইস, আমি আসলে বেশি একটা খেলা হয় না, মাঝে মাঝে খেলি। ওকে, আমরা এখান থেকে 6 পয়েন্ট পাইছি, আমরা এখান থেকে নোট করে রাখি। প্রশ্ন নাম্বার 3, তুমি কতটা রাগ করো অথবা টেম্পার কখন হারিয়ে ফেলো? অপশন এ প্রায় প্রতিদিনই, অপশন বি রাগ করি না, আমি একদম ঠান্ডা মাথার মানুষ, অপশন সি সপ্তাহে একবার, অথবা অপশন ডি তোমার অনেকদিন রাগই হয়নি কিন্তু যখন স্ট্রেসড থাকো তখন রাগ হয়। প্রায় প্রতিদিন তো এটা একেবারে ধরাই যায় না, রাগ করি না এটাও ধরা যায় না, সপ্তাহে একবার এটা একটু মানা যায়, অনেকদিন রাগ হয়নি এটাও না। তো এখান থেকে আমি কোনটা চুজ করতে পারি? অনেকদিন রাগ হয়নি, ডি। আমার মাঝে মাঝে এরকম রাগ হয়ে যায়, ডি। এই রইল পয়েন্টস, নোট করে নাও। এইবার 4 পয়েন্ট পেয়ে গেছি। ওকে, আমরা এখান থেকে 4 পয়েন্ট পেয়ে গেছি। আর গাইস, আমি আগে বলে দিতেছি, এই যে ভিডিওটা আছে না, এটা কিন্তু পয়েন্ট বেশি পাওয়া ম্যাটার না, কম পাওয়া ম্যাটার না। ওকে, লেটস গো গাইস, নেক্সট পয়েন্ট। একজন প্রফেশনাল বক্সারের উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, তোমার মতে তার ওজন কত হতে পারে? অপশন এ 50 কেজির কম, অপশন বি 60 কেজির কম, অপশন সি 75 কেজির বেশি, না অপশন ডি 75 কেজির কম। আমার একটা মামা আছে, উনি কিন্তু 6 ফুট 2 ইঞ্চি, উনি একটু মোটামুটি স্বাস্থ্যবান আছে। তো ওনার ওজন যদি আমি ধরি, ওনার ওজন হচ্ছে প্রায় আপনার 70 এরকম, অ্যারাউন্ড 70, একটু কম হবে। বাট আমার আরেকটা আছে, মানে পরিচিত একজন ভাই আছে, উনিও হচ্ছে আপনার 6 ফুট 2 ইঞ্চি, বাট উনি একেবারে শুকনা গাইস। তো ওনার কথা যদি আমি বলি, উনি হচ্ছে 60, অ্যারাউন্ড 60, সে কম হবে, 50 হবে গাইস, 50 হবে। তো আমি যদি এখন আপনার ধরি 6 ফুট 2 ইঞ্চি তোমার ওজন কত, তাহলে ভাই আমি এখান থেকে ধরতে পারি 75 কেজির কম, এটা আমি এখান থেকে ধরতে পারি। কারণ ভাই আমি আসলে ওজন সম্পর্কে ততটা আইডিয়া নাই, তো আমি আমার যে দুইজনই আছে ওনার দুইজন থেকে হইছে, এটা ডিপেন্ড করে গাইস যে আসলে বেশি মোটা তার বেশি। নোট ইট ডাউন। ওকে ভাই, আমি কেমনে পারতেছি, আই ডোন্ট নো গাইস, আমি কেমনে পারতেছি আমি জানি না গাইস। ওকে, আমাদের এখানে 4 পয়েন্ট আবার অ্যাড হয়ে গেছে ভাই, কেউ ভাই চিটিং মনে করে না। ওকে, লেটস গো, এখান থেকে আমরা আমাদের 4 পয়েন্ট অ্যাড করে দিলাম। তো নেক্সট কোশ্চেন।
প্রশ্ন নাম্বার 5, লাস্ট টাইম এরকম কখন হয়েছিল যখন তুমি তোমার কোনো চাবি কোথাও রেখে ভুলে গেছো কোথায় রেখেছিলে? অপশন এ, আজকেই হয়েছিল। অপশন বি, এরকম কখনোই হয় না। অপশন সি, এক মাস আগে হয়েছিল। অথবা অপশন ডি, প্রায়ই হয়ে থাকে। না ভাই, এটা তো একটু কনফিউশন আছে। আজ কি হয়েছিল এটাও না, এরকম কখনোই হয় না এটাও না, এক মাস আগে হয়েছিল। হ্যাঁ, এক মাস আগে। চলো এইবার বলবো প্রশ্ন নাম্বার 6। ওকে প্রায় হয়েই থাকে, এটাও আমি বলতে পারবো না কারণ আমার কাছ থেকে চাবি হারায় একটু কমই গাইস। ওকে লেটস গো, এখান থেকে আমাদের 3 পয়েন্ট আবার অ্যাড হয়ে গেছে ভাই। আমি পয়েন্ট তো অনেক পাইতেছি ভাই, কেমন আমি জানি না গাইস, আই ডোন্ট নো। প্রশ্ন নাম্বার 6, এই দুটো ছবিতে কতটা ডিফারেন্স রয়েছে তা 10 সেকেন্ডসের মধ্যে খুঁজে বার করো। অপশন এ, 3 অথবা তার কম। অপশন বি, 4 থেকে 6টা। অপশন সি, 8 থেকে 10টা। অথবা অপশন ডি, 11-এর বেশি। একটু টাইম লাগে আমার কাছে। 4 থেকে 6টা গাইস। বি সিলেক্ট করি গাইস, 4 থেকে 6টা। প্রশ্নের পয়েন্টস নোট করে নাও তুমি কত পেলে। না ভাই, আর এই হলো সঠিক উত্তর, 12টা। ভাই আমার এই বিষয়টা একটু দুর্বল, কারণ ভাই গেস করতে আমার একটু মানে মাইন্ডসেটটা একটু মাইন্ডসেটে নিতে একটু টাইম লাগে। ওকে আমরা এখান থেকে চলেন ভাই, এখানে 2 পয়েন্ট পাই, কোনো ব্যাপার না। প্রশ্ন নাম্বার 7, প্রতিদিন কত ঘন্টা ঘুমাও? অপশন এ, 8 ঘন্টার বেশি। অপশন বি, গড়ে 8 ঘন্টা। অপশন সি, ফিক্সড কিছু নেই। ও অপশন ডি, 5 ঘন্টার কম। আচ্ছা 1 মিনিট গাইস, 1 মিনিট আমি একটু হিসাব করি গাইস। আমি প্রতিদিন এভারেজ যদি ঘুমাই তাহলে 12টা ছাড়া ঘুমানো হয় না। ইভেন গাইস আমি গতকাল ঘুমাই 12:30টার সময়। তো 12:30টার সময় ঘুমালে আমি আমার ঘুম থেকে উঠতে প্রায় আপনার 7:30 অ্যারাউন্ড 8টা বাজে যায়। 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 8 ঘন্টা, গড়ে 8 ঘন্টা গাইস। হ্যাঁ 8 ঘন্টায় ধরা যায়। বি নাম্বার আমি কোশ্চেন এখানে লক করতেছি। বিটা প্রশ্নের পয়েন্ট নোট করে নাও। ঘরে 8 ঘন্টা 4 পয়েন্ট, সিরিয়াসলি ভাই। এবং পরবর্তী 4 পয়েন্ট আবারও অ্যাড হয়ে গেল। আই ডোন্ট নো গাইস, আমি বেশি পয়েন্ট পাইলে উইন হব, মানে উইন বলতে উইন তো না গাইস, এখানে হচ্ছে আপনার ব্রেন টেস্ট হইতাছে, ব্রেন কতটা শক্তিশালী। ওকে নেক্সট প্রশ্ন নাম্বার 8, এই কুইজের প্রথম প্রশ্ন কি ছিল? অপশন এ, অ্যাবাউট টেম্পার। অপশন বি, অ্যাবাউট টাফ ডিসিশন। অপশন সি, অ্যাবাউট পাজলস। না অপশন ডি, অ্যাবাউট ডিফারেন্স। নো গাইস, এটা আমার মনে আছে, এটা মনে আছে। মানে এটা বলতেছে এই যে কয়টা কোশ্চেন করছে এর ভিতরে সবার প্রথম কোশ্চেনটা কি ছিল? টাফ ডিসিশন গাইস, অ্যাবাউট টাফ ডিসিশন। এটাই বি নাম্বারটা, এতটুকু তো আমার এখান থেকে মনে আছে। বি নাম্বারটা এখান থেকে আমাদের লক করা হোক। এই রইলো তোমার পয়েন্টস, নোট করে নাও খাতায়। পারে গেছি ইয়াস ভাই, এখন আমার মনে হচ্ছে আমি চিটিং করতেছি, আমার নিজেরই মনে হচ্ছে গেছে আমি। প্রশ্ন নাম্বার 9, এই কুইজের কত নম্বর প্রশ্নে রাগ অথবা টেম্পার সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল? অপশন আই থিংক গাইস 2 নাম্বার। প্রশ্ন নাম্বার 1। অপশন বি, প্রশ্ন নাম্বার 2। অপশন সি, প্রশ্ন নাম্বার 3। না অপশন ডি, প্রশ্ন নাম্বার 5। 5 নাম্বার তো 5 নাম্বার আর 1 নাম্বার এটা তো একেবারে কাটা গাইস, এই দুইটা তো একবারই হবে না। 1 নাম্বার তো ওই যে ওই কোশ্চেন ছিল, এটা একেবারে কারেক্ট। এখান থেকে বি এবং সি এই দুইটার ভিতরে একটু কনফিউশন আছে। মেবি এখান থেকে আমাদের বি নাম্বারটা ছিল গাইস, মেবি বি নাম্বার কোশ্চেনটাই ছিল। হ্যাঁ বি নাম্বার কোশ্চেনটাই মেবি এখান থেকে টেম্পারের এটা ছিল। এই রইলো পয়েন্টস, তাড়াতাড়ি নোট করে। ওকে এটা হচ্ছে আমাদের সি নাম্বারে ছিল। আমি এটাই কনফিউশনে ছিলাম যে 5 নাম্বারে আর হচ্ছে আমাদের 5 নাম্বার আর হচ্ছে 1 নাম্বার, এটা তো একেবারে 100% কনফার্ম, এটা দুইটা হবেই না। এই প্রথমবার গাইস 0 পাইলাম। ইয়াস। প্রশ্ন নাম্বার 10, কথা বলার সময় কোন মাধ্যমের ব্যবহার বেশি করো অথবা কনফিডেন্ট ও কমফোর্ট ফিল করো? অপশন এ, ভিডিও কলে। অপশন বি, টেক্সট মেসেজ। অপশন সি, ইন পার্সন বা মিটিং। অথবা অপশন ডি, ভয়েস কল। ভাই 4টাই পুরা হার্ড কোশ্চেন গাইস। ভিডিও কল তো একেবারেই না, টেক্সট মেসেজ। হ্যাঁ টেক্সট মেসেজ বি। এই রইলো শেষ প্রশ্নের পয়েন্টস, নোট করো। 1 পয়েন্ট মাই, যাই হোক ভাই 1 পয়েন্ট পাইছি এখান থেকে। ইন পার্সন আমি জানি, ইন পার্সন 4 পয়েন্ট, এটা আমি জানতাম হইতে পারতো। বাট এখান থেকে প্রবলেম হচ্ছে আমি আসলে ইন পার্সন মিটিং একটু কমফোর্টেবল ফিল করি না। ওকে এখান থেকে আমাদের তাও 1 পয়েন্ট অ্যাড হয়েছে। আমি এখান থেকে এখন এই সবগুলা যোগ করে দেখি কত পয়েন্ট আসছে। ও নো, আমরা এখান থেকে ভাই কম পাই না, দেখো ভাই এখান থেকে 28 পয়েন্ট পাই গেছি ভাই। আমি ভাবছিলাম লাস্টে 2টার জন্য একটু কম হবে মেবি। ওকে লেটস গো, এখান থেকে এখন হচ্ছে আমাদের অ্যান্সার দেখার পালা, মানে আমাদের ব্রেন এখন কতটা শক্তিশালী এটা দেখার। তাহলে চলো দেখে নি এই কুইজের রেজাল্ট। যদি তুমি স্কোর করে থাকো 1 থেকে 11-এর মধ্যে, তো তার মানে হলো তোমার ব্রেন একটা সেনসিটিভ ব্রেন। এই ধরনের ব্রেন যাদের রয়েছে তারা খুব বেশি ইমোশনাল ও সেনসিটিভ হয়ে থাকে। মিউজিক, মুভিজ
ও আর্টের মতন জিনিস তোমাকে ডিপলি এফেক্ট করতে পারে। ইয়াপ, আপনারা এটার ভিতরে কারা কারা আছেন? 1 থেকে 11 পয়েন্টের ভিতরে অথবা 10 পয়েন্টের ভিতরে মেবি ছিল, এর ভিতরে কারা কারা আছেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন। কোনো ভায়োলেন্ট মুভি অথবা হেটফুল স্পিচ তুমি হ্যান্ডেল করতে পারো না, আর সবসময় অটোমেটিক্যালি নেগেটিভ থটস, খারাপ চিন্তাভাবনায় ডুবে থাকো। এই ধরনের লোকেদের কিছু মনে রাখা খুব মুশকিল। এই ধরনের লোক খুব সেন্সিটিভ হয়, তাদের ডিপ্রেশন, অ্যাডিকশন অথবা মুড ডিসঅর্ডার ফেস করার চান্সেস অনেক বেশি থাকে। এইবার যদি তুমি 12 থেকে 23-এর মধ্যে স্কোর করে থাকো, তো তার মানে হলো তোমার ব্রেন একটা পারসিস্টেন্ট ব্রেন। এই ধরনের লোকেরা কোনো কাজ শুরু করলে তা শেষ না করে সহজে ছেড়ে দেয় না। লোকেদের খুব ভালোভাবে গাইড বা লিড করতে পারে, তবে মাঝে মাঝে কিছু জিনিস ভুলে যায়। আর্গিউ বা তর্ক করতে পারে, তবে তখনই যখন বেশি প্রয়োজন। না হলে চুপ থেকেও নিজেদের কাজ চালিয়ে নিতে জানে। খুব জেদি হয়ে থাকে এবং কারোর সাথে ইগো সাইড করা থেকে দূরে থাকে। এই ধরনের লোকেদের মধ্যে ওসিডি অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হওয়ার চান্সেস বেশি হয়ে থাকে। যদি তুমি স্কোর করে থাকো 24 থেকে 32-এর মধ্যে, তার মানে হলো তোমার ব্রেইন একটা কশাস ব্রেইন। এই ধরনের ব্রেইন যাদের রয়েছে তারা বেশি অ্যাংশাস ফিল করে, ফলে আগামীতে যা প্রবলেম হতে চলেছে তার জন্য তারা তাদের মাইন্ডকে ভালো করে প্রিপেয়ার করে নেয়। এদের মাইন্ড অনেক বিজি থাকে, মানে বলতে গেলে সব সময় বিজি থাকে। রিল্যাক্স করার জন্য খুব কম সময় পায় এদের ব্রেন। ওভার থিঙ্কিং এ ততটাই এক্সপার্ট যেমন ক্রিকেটে সচিন তেন্ডুলকর। ফেইলিয়ার ও রিজেকশনের ভয় মনে থাকে, কোনো কিছু খুব ভালো করে মনে রাখতে পারে কিন্তু কখনো কখনো ভুলেও যায়। এইবার এই কুইজের লাস্ট ক্যাটাগরি, যদি তোমরা স্কোর করে থাকো 33 থেকে 40-এর মধ্যে, তো তার মানে হলো তোমার ব্রেইন একটা ব্যালেন্স ব্রেইন। এই ধরনের লোকেদের ব্রেইন হলো একটা পারফেক্ট কম্বিনেশন বাকি 3 ধরনের ব্রেইনের। এরা অনেক বেশি ফোকাসড, ফ্লেক্সিবল ও ইমোশনালি স্টেবল হয়ে থাকে। সব কাজ সময়ে শেষ করা, জীবনের ওঠানামাকে ভালোভাবে ফেস করা, ইমোশনকে কন্ট্রোল করা এরা খুব ভালোভাবেই করতে পারে। যদি রিলেশনশিপে থেকেও থাকে তো কোনো ড্রামা ফ্রি, ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে এমন রিলেশনশিপে থাকা পছন্দ করে, নাহলে সিঙ্গেল থাকাই বেশি বেটার তারা মনে করে। তো যদি তুমি এই ক্যাটাগরিতে থেকে থাকো তো এটা পারফেক্ট তোমার জন্য। গাইস, আমি ওনার আরো কয়েকটা ভিডিও দেখছি, তো আমার সাথে ম্যাচিং করছে। গাইস, আপনাদের কার কার সাথে ম্যাচিং করছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানা দিবেন, আর আপনার পয়েন্ট কত সেটা অবশ্যই কমেন্টে জানা দিবেন। তো বাকি গাইস দেখাবো অন্য নতুন ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুযোগ মিলান। পিস আউট।